কিছুক্ষণের অপেক্ষা শাওন, তারপরে তুই আর মন্দারদা সারা জীবনের জন্য এক হয়ে যাবি। দেখি এদিকটায় ঘোর, তুই দেখিস তোরা দুজনে একসঙ্গে খুব ভালো থাকবি। দেখি এটা আটকাতে দে, আমাকে একটু একা থাকতে দে। ঠিক আছে, তুই তাহলে বাকিটা নিজের মতো করে রেডি হয়ে নে, আমি একটু পর এসে তোকে নিয়ে যাব, কেমন? খাবারের জন্য আপনি এখানে এসেছিলেন? খিদে পেয়েছে আপনার? দেখুন আমি তো ভেতর থেকে আপনাকে খাবার এনে দিতে পারবো না, তবে আপনি একটা কাজ করুন, এই টাকাটা রাখুন। আজকে শিক্ষামন্ত্রীর মেয়ের বিয়ে, একটু মিষ্টি খাবেন। তুমি ভুল বুঝছো বাবা, আমি টাকা বা খাবারের জন্য আসিনি। তাহলে আমার একটা কাজ করে দিতে পারবে বাবা? তাহলেই আমি এখান থেকে চুপচাপ চলে যাব। কি কাজ? এটা তুমি শাওন মাকে দিয়ে দিতে পারবে? আপনি শাওন ম্যাডামকেও চেনেন, কিন্তু কিভাবে? এটা তোমায় বলা যাবে না। তুমি এটা শাওন মাকে দিয়ে দাও, ব্যাস। আমার আর কিচ্ছু চাই না। দেখুন, আমি এইভাবে যে কোনো জিনিস শাওন ম্যাডামকে দিতে পারবো না। আপনি আগে বলুন আপনি কে। ঠিক সেই একরকম কর্তব্যবোধ। একদম বাবার ছেলে হয়েছ তুমি। তুমি তো অধিকারী বাবুর ছেলে। আমি ঠিক ধরেছি। তোমার বাইকে আজ তোমার বাবাকে দেখেছি। আপনি আমাদের কোথায় দেখেছেন? শুভ, অদ্ভুত ব্যাপার। বিয়ে বাড়ির এত দায়িত্ব সবকিছু ছেড়ে ছুড়ে এখানে দাঁড়িয়ে কি করছো? শোনো, আমার হাতে আর সময় নেই, আমাকে এখনই চলে যেতে হবে। তুমি এটা। ওনাকে চেনো না তুমি? আগে দেখোনি কখনো? না ম্যাডাম, আমি চিনি না, তবে উনি না আপনাকেও চেনেন, আমার বাবাকেও চেনেন। কি করে সেটা জানি না। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, কিন্তু উনি কিছু বললেন না। শুধু আমাকে এটুকু অনুরোধ করলেন যে এই জিনিসটা যেন আমি আপনার কাছে পৌঁছে দিই। কি আছে এতে? জানি না ম্যাডাম, আপনার জিনিস বলে আমি আর খুলে দেখি। আচ্ছা শুভ, তুমি আমাকে বলতে পারবে ওনাকে কেমন দেখতে ছিল? হ্যাঁ ম্যাডাম, ওই বয়স ধরে নিন স্যার বা আমার বাবার মতো। হাইট না স্যারের থেকে একটু বেশি হবে, ওই গোপদারি ছিল না। আর জামা কাপড়ে না পুরো ধুলোবাড়ি লেগেছিল, দেখেই মনে হচ্ছিল যে উনি খুব বিধ্বস্ত আছে। আরেকটা জিনিস ম্যাডাম, ওনার না হাতে পায়ে কাটা ছিল, আমি সেটা লক্ষ্য করেছি। মনে তো হচ্ছে না আমি ওনাকে চিনি বলে। তাহলে উনি আমাকে কি পাঠালেন? দাঁড়ান ম্যাডাম, উনি আরেকটা জিনিসও অনুরোধ করেছেন, যে এইটা যেন আপনি একাই খোলেন আর কারোর সামনে না। তাই আমি বাইরে চলে যাই, তারপরে আপনি আসুন। আপনারা এক এক করে শান্ত হয়ে প্রশ্ন করুন, আমি সব প্রশ্নের উত্তর দেব। মেয়ের বিয়েতে একজন বাবার যা অনুভূতি থাকে, আমারও তাই। শাওন যে স্বেচ্ছায় মন্দারকে বিয়ে করতে রাজি হয়েছে, তাতে আমি ভীষণ খুশি। আপনাকে এবং আপনার মেয়ে শাওন ম্যাডামকে আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা স্যার। আপনারা নিজেদের কথা রেখেছেন। তাহলে আবারও প্রমাণিত হলো তো যে আমি কথা দিলে কথা রাখতে পারি। শুধুমাত্র নিজে কথা রাখার জেরে জোর করে নিজের মেয়েকে বিয়ের পিড়িতে বসাচ্ছেন না তো মন্ত্রী মশাই? সবার কাছ থেকে সত্যিটা লুকানোর চেষ্টা করছেন না তো? আচ্ছা, আপনারা এই একই প্রশ্ন কেন আবার করছেন বলুন তো? হ্যাঁ, দাদা তো পরিষ্কারভাবে আপনাদের সবাইকে জানালো যে শাওন স্বেচ্ছায় এই বিয়েতে মত দিয়েছে। এটা তো আপনাদের কথা, কিন্তু সত্যিটা অ্যাকচুয়ালি কি সেটা তো আপনার মেয়েই বলতে পারবে, তাই না? আসলে ক্ষমতার মুহূর্ত সহজে ছাড়া যায় না স্যার।
তাই হতেও পারে আপনার মন্ত্রিত্ব রক্ষার জন্য আপনার মেয়ের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে জোর করে আপনার মেয়ের বিয়ে দিচ্ছেন। দেখুন, একটা কথা আমি স্পষ্ট করে বলে দিতে চাই, মন্ত্রিত্ব বা পদের লোভ আমার কোনোদিনই ছিল না, আজও নেই। আমি মানুষের সেবা করতে চেয়েছি, দল আমাকে পদ দিয়েছে, মানুষ আমাকে জিতিয়েছে, কিন্তু আমার মেয়েকে আমি কোনোদিন তার ইচ্ছের বিরুদ্ধে কোনো কাজ করতে বাধ্য করিনি। এই প্রশ্ন আপনারা আমার মেয়েকেও করতে পারেন। তবে স্যার আমাদের খটকার জায়গা একটাই, এমন রাতারাতি বিয়ের সব আয়োজন হলো, মনে হচ্ছিল যেন পাত্রও রেডি ছিল। তবে কি এই বিয়ের জল্পনা কল্পনা আসলে অনেক দিনে? না না না, যা হয়েছে সবই হঠাৎ করেই হয়েছে। তাহলে তো আপনি একভাবে স্বীকার করছেন যে আপনার মেয়েকে অপ্রীতিকর অবস্থায় ফার্ম হাউসে পাওয়া গেছিল বলেই মেয়ের সম্মানহানি হওয়ার সম্ভাবনায় এই সিদ্ধান্তটা আপনারা নিয়েছেন। এরকম কোনো কিছুই আমি স্বীকার করছি না, আর সিদ্ধান্তটা অত্যন্ত ব্যক্তিগত। এই বিষয়ে আমি কারো কাছে কোনো কৈফিয়ত দেব না। আমরা শুনেছি মন্দার বাবু এই বাড়িতেই থাকতেন, তার মানে কি আপনার মেয়ের সাথে মিস্টার শুভন নয়, মন্দার বাবুর কোনো গোপন সম্পর্ক ছিল, আর সেটা জানতে পেরেই আপনি তড়িঘড়ি বিয়ের ব্যবস্থা করেছেন? আচ্ছা শুভজিৎ বাবু, মানে আপনার বিয়ের সঙ্গে শাওন ম্যাডামের ঠিক সম্পর্কটা কেমন? মন্দার বাবু নাকি শুভজিৎ বাবু, কার সঙ্গে আপনার মেয়ের সম্পর্কটা বেশি গভীর বলে মনে হয় আপনার? মিডিয়ার লোকের এসব কি আজে বাজে কথা জিজ্ঞেস করা শুরু করলো স্যারকে। আবার আমাকে এখানে দেখে স্যারকে অবান্তর প্রশ্ন করা শুরু করবে না তো? আপনার চোখের আড়ালে বাড়ির ভেতরেই কি আপনার মেয়ে কোনো গোপন সম্পর্কে জড়িয়ে গেছিল?